যা, সব পটল দেখছি পেকে গেছে। তাহলে কি পটলগুলো ফেলে দেব? কি করি? আইডিয়া! পটলগুলো, এই পাকা পটলগুলোই নয় আমি একটা রেসিপি তৈরি করে দেখাই তোমাদের। চলো আজকে তোমাদের পাকা পটলের ভর্তা করে দেখাই। বর্ষার সিজনে পটল তো সবার বাড়িতেই হয়। পটল আমাদের সবার ঘরেরই একটা উপকরণ বলতে পারো রান্নার। তো সেই পটল অনেক সময় আমাদের সময়ের অভাবে হোক বা কোনো কারণে হোক আমরা সেই পটল রান্না করতে পারি না। তো সেই পটলগুলো অনেক সময় পেকে যায় ও পরে আমরা ফেলে দিই। কিন্তু না বন্ধুরা, এই পটল আমরা না ফেলে এই দিয়েও যে রেসিপি হয় তোমাদের আজকে আমি সেটাই শেয়ার করব। এই পটল দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। হাই বন্ধুরা, বংশ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যার নাম পাকা পটলের ভর্তা। প্রথমে পটলগুলো ভালো করে ধুয়ে এরকম 4 টুকরো ভাবে কেটে নিতে হবে এবং পটলের ভেতরে যে শক্ত বীজ আছে সেইগুলো আমরা ফেলে দেব। এরপরে আমরা নিয়ে নেব রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 1 চামচ নুন, 1 চামচ চিনি, হাফ চামচ কালো জিরে এবং হাফ চামচ হলুদ। এগুলো আমরা সব একসঙ্গে নিয়ে নেব। এরপরে আমরা কড়াইতে সরিষার তেল দেব সামান্য, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ওই 1 চামচ, হাফ চামচ পুরোটাই আমাদের দিয়ে দিতে হবে। এরপর দিতে হবে শুকনো লঙ্কা 3-4টে দিলেই হবে, যারা ঝাল খায় সেইভাবে দেবে। তারপরে দিতে হবে কতগুলো রসুনের কোয়া, 8-10টার মতন, বা তোমরা কম খেলে কমও দিতে পারো, 4-5টাও দিতে পারো। তো রসুনের কোয়া দিয়ে রসুনটা লাল লাল হয়ে ভাজা হলে তখন দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা কয়েকটা। তোমরা ঝাল যেরকম পছন্দ করো সেই রকমই দেবে। আমি আবারও বলছি, ঝাল যেরকম পছন্দ করো তোমরা সেই রকমই ঝাল দেবে। এতে একটু ঝাল আমরা বেশি খাই, ভালো লাগে, তাই আমরা দিয়েছি। এরপরে আমরা দেব পটলগুলো সমস্ত ছেড়ে দিয়ে তার মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমরা সেটাকে নাড়ব। ভালো করে ভাজা ভাজা করব পটলগুলো ভালো করে কম আঁচে ভালো করে যাতে ভাজা ভাজা হয় সেই রকম কম আঁচে আমরা পটলগুলোকে ভাজব। এই পর্যায়ে আমরা 1 চামচ চিনি দেব। চিনি দিয়ে ভালো করে নাড়ব। এই পটলের ভর্তা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, মিষ্টি মিষ্টি আর ঝালঝালি ভালো লাগে। তো এরপরে আমরা গ্যাসটা অফ করে দেব। ঠান্ডা হয়ে গেলে আমরা এগুলোকে একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নেব। তোমরা যদি চাও শিলনোড়া বাটাতেও বাটতে পারো। এবার একটা কড়াতে সামান্য সরিষার তেল দিয়ে তার মধ্যে আবারও সামান্য কালো জিরে দিয়ে ওর মধ্যে মিক্সচারটা যে বাটাটা ছিল সেটা আমরা ঢেলে দিয়েছি এবং ঢেলে দিয়ে সেটাকে অনবরত নাড়তে হবে, যাতে পটলের মধ্যে আরও যদি কোনো এক্সট্রা জল থাকে সেটা এই নাড়তে নাড়তে চলে যাবে। এরপরে আমরা সেটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। তাহলে আমাদের পাকা পটলের ভর্তা রেডি। আজকের জন্য আসি বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। টাটা।